আজকে আমরা বিশেষ বিষয় নিয়ে আমরা বিএমপির সামনে রাস্তায় মানববন্ধনের জন্য সকল রিক্রুটিং লাইসেন্স মালিকবন্ধ একত্রিত হয়েছি এবং আমাদের অঙ্গ সংগঠন এবং যত সহকারী আমাদের ব্যবসায়িক অ্যাসোসিয়েটরা আছে সবাই আমাদের সাথে একাত্মতা পোষণ করে আজকে বিএমপির পাশে আমরা সবাই মানববন্ধনের যে বিষয়বস্তু নিয়ে দাঁড়িয়েছি তার মূল উদ্দেশ্য হলো আমাদের এই রিক্রুটিং সেক্টরকে সিন্ডিকেট ও বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে। আপনারা জানেন ওএসএল নামক একটি প্রতিষ্ঠান, তারা একটি সরকারের অঙ্গ সংগঠন বা অঙ্গ প্রতিষ্ঠান। তারা যদি বাংলাদেশ থেকে কোনো একটি দেশে একক কর্তৃত্বের মাধ্যমে লোক প্রেরণ করে তাহলে বাকি যে 3000 লাইসেন্স সরকার আমাদেরকে দিয়েছে সেই লাইসেন্সগুলোর কোনো প্রকার কোনো সুযোগ থাকে না কর্মী প্রেরণের। কিন্তু আপনারা জানেন বিভিন্ন দেশ যে দেশগুলো ওএসএল কখনো চিনতই না সেই দেশগুলো রিক্রুটিং লাইসেন্সের মালিকগুলো অনেক কষ্টের বিনিময়ে আমরা সেই দেশগুলো শ্রমবাজারগুলো উন্মুক্ত করেছি এবং করতেছি। কিন্তু কিছু স্বৈরাচারী দূষর এবং স্বৈরাচারী একটি চুক্তি যার নাম G2G, এই G2G হলো এমন একটি চুক্তি যাকে সরাসরি সিন্ডিকেট বলা যায় না, সরকারের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা এই চুক্তিটার নাম দিয়েছে G2G, কিন্তু এটি মূলত একটা সিন্ডিকেট চুক্তি। সরকারি যদি লোক পাঠাবে তাহলে এতগুলো লাইসেন্স কেন দিয়েছে? আর এতগুলো লাইসেন্স যেহেতু দিয়েছে একটা দেশের শ্রমবাজারকে কখনো এককভাবে কুক্ষিগত করার কোনো প্রকার কোনো যুক্তিকতা দেখি না আমরা। আমাদের একটাই দাবি, ওএসএল তারা তাদের কার্যক্রম যদি পরিচালনা করতে চায় তারা তাদের মতো করে করবে। আমাদের এতে করে কোনো প্রকার কোনো নিষেধাজ্ঞা আগেও ছিল না, এখনও নেই। কিন্তু একটি দেশে আপনারা শুনে অবাক হবেন যে গত বছর